আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষা 2024 এর বিজ্ঞান নমুনা প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তোমাদের 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। 10টি থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2। অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদের 20 নাম্বার থাকবে। প্রথম প্রশ্ন, কোভিড-19 চলাকালীন করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ কেন দেওয়া হয়েছিল? এর উত্তর হবে, কোভিড-19 একটি সংক্রামক রোগ। করোনা ভাইরাস স্পর্শের মাধ্যমে ছড়াতে পারে। শুধু পানি দিয়ে হাত ধুয়ে করোনা ভাইরাস দূর করা যায় না। সাবান করোনা ভাইরাসের বাইরের আবরণ ভেঙে ভাইরাসকে ধ্বংস করে দেয়। তাই কোভিড-19 চলাকালীন করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এরপর দ্বিতীয় প্রশ্ন, হঠাৎ ব্রেক করে গাড়ি থামিয়ে দিলে যাত্রীর শরীর সামনের দিকে হেলে যায় কেন? ব্যাখ্যা করো। এর উত্তর হবে, হঠাৎ ব্রেক করে গাড়ি থামিয়ে দিলে জড়তার কারণে যাত্রীর শরীর সামনের দিকে হেলে পড়ে। নিউটনের প্রথম সূত্র অনুসারে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে। গাড়ি গতিশীল থাকলে গতিশীল গাড়ির সাথে যাত্রীও গতিশীল থাকে। কিন্তু ব্রেক করা হলে গাড়ি থেমে গেলেও যাত্রীর শরীর গতিশীল থাকতে চায় এবং সামনের দিকে হেলে পড়ে। এরপর তৃতীয় প্রশ্ন, রাদারফোর্ড পরমাণু মডেল পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারে না কেন? এর উত্তর হবে, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে। ফলে ইলেকট্রনের ঘূর্ণনের পথও ছোট হতে থাকবে এবং একসময় সেটি নিউক্লিয়াসে পতিত হবে। অর্থাৎ পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে বা পরমাণু স্থায়ী হবে না, কিন্তু প্রকৃতিতে সেটা ঘটে না। অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেল পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারে না। এরপর 4, পেপটাইড বন্ধন কিভাবে গঠিত হয়? এর উত্তর হবে, একটি আলফা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সি গ্রুপের সাথে আরেকটি আলফা অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ ঘনীভবন বিক্রিয়ায় যে বিশেষ অ্যামাইড বন্ধন সৃষ্টি করে তাই পেপটাইড বন্ধন। সরলভাবে বলা যায়, অ্যামিনো অ্যাসিড অণুতে অ্যামিনোমূলক NH2, কার্বক্সিলমূলক বন্ড COOH উভয়ই থাকে। একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল মূলকের সাথে অন্য অ্যামিনো অ্যাসিডের অ্যামিনোমূলকের বিক্রিয়ায় উৎপন্ন বন্ড NH-CO বন্ধনকে পেপটাইড বন্ধন বলে। এরপর 5, ফ্যাট ও তেল একই পদার্থের ভিন্ন রূপ ব্যাখ্যা করো। এর উত্তর হবে, তেল ও চর্বি উভয় লিপিড। লিপিড পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়। লিপিডের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে কম। পানির চেয়ে হালকা বলে লিপিড পানিতে বাসে। সাধারণ উষ্ণতায় কিছু লিপিড তরল এবং কিছু লিপিড কঠিন অবস্থায় থাকে। যেসব লিপিড কঠিন অবস্থায় থাকে তাদেরকে ফ্যাট বলে এবং যেসব লিপিড তরল অবস্থায় থাকে তাদেরকে তেল বলে। তাই ফ্যাট ও তেল একই পদার্থ অর্থাৎ লিপিডের ভিন্ন রূপ। এরপর 6, একটি গ্যাস ভর্তি বেলুনকে মুখ খোলা অবস্থায় ছেড়ে দিলে বেলুনটি সামনের দিকে এগিয়ে যায় কেন? ব্যাখ্যা করো। এর উত্তর হবে, একটি গ্যাস ভর্তি বেলুনকে মুখ খোলা অবস্থায় ছেড়ে দিলে বেলুনের মুখ দিয়ে বাতাস বের হওয়ার সময় পিছনের দিকে বল প্রয়োগ করবে। বেলুনটি পিছনের দিকে যে পরিমাণ বল প্রয়োগ করবে বেলুন সামনের দিকে ঠিক সেই পরিমাণ প্রতিক্রিয়া বল অনুভব করবে। সামনের দিকে প্রতিক্রিয়া বল বেলুনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এরপর 7, নিয়ন গ্যাস রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কেন? এর উত্তর হবে, নিয়ন গ্যাসের ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2p6। তাহলে নিয়ন গ্যাসের সর্ববহিষ্ঠ স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরে 2টা আর 6টা, এই মোট 8টা ইলেকট্রন থাকে। দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকায় দ্বিতীয় শক্তি স্তর পূর্ণ অবস্থায় থাকে। আর পূর্ণ অবস্থায় থাকলে নিয়ন ইলেকট্রন ত্যাগ করতে চায় না অথবা গ্রহণ করতে চায় না। এই কারণে নিয়ন গ্যাস রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। এরপর 8, একটি ক্ষারীয় এবং একটি অম্লীয় যৌগমূলকের সংকেত লেখো। এর উত্তর হবে, ক্ষারীয় যৌগমূলক কার্বনেট CO3 2- আর অম্লীয় যৌগমূলক নাইট্রেট NO3-। এরপর 9, সোডিয়াম ও ম্যাগনেসিয়ামের মধ্যে কোনটির দাতব ধর্ম বেশি? ব্যাখ্যা করো। এর উত্তর হবে, আমরা জানি পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে দাতব ধর্ম হ্রাস পায়। সোডিয়াম ও ম্যাগনেসিয়ামের মধ্যে সোডিয়ামের ডান দিকে ম্যাগনেসিয়াম অবস্থিত। তাই সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের দাতব ধর্ম কম। অর্থাৎ সোডিয়াম ও ম্যাগনেসিয়ামের মধ্যে সোডিয়ামের দাতব ধর্ম বেশি। এরপর 10 প্যাসকেল চাপ বলতে কি বোঝো? এর উত্তর হবে, আমরা জানি একক ক্ষেত্র হলে প্রযুক্ত বলকে চাপ বলে। অর্থাৎ 1 মিটার স্কয়ার ক্ষেত্র হলে 1 নিউটন বল প্রয়োগ করা হলে তাকে 1 প্যাসকেল চাপ বলে। সুতরাং 1 মিটার স্কয়ার ক্ষেত্র হলে 10 নিউটন বল প্রয়োগ করা হলে তাকে 10 প্যাসকেল চাপ বলে।